সিনিয়র সিটিজেনরা আমাদের কাছে খুবই রেসপেক্টেড পারসন, তাদের নাম খারাপ করিস না। চল যা। এইভাবে বললে হবে না, বাংলা মানের দরকার। তাই নাকি? বড়বাবু আসুন আসুন। দেখুন দেখুন বড়বাবু, এরা সব এই উত্তেজনা ছড়াচ্ছে, গ্রামে অশান্তি তৈরি করার জন্য লোকজন জড়ো করছে, দেখছেন তো? এই ভূষণ দাদা, কি বলতেছো সব তুমি? এটা সব গান বাজনা করে আমার মেয়ের মতো। এই তুই থাম। গান বাজনা করে? গান বাজনার আড়ালে কি করে আমার জানতে বাকি নেই না? আরে এখানে সব অসামাজিক ওই কার্যকলাপ হয় বড়বাবু। জানেন, এখানে আমি বলছি আরো ভাড়া করা গুন্ডা এরা জড়ো করবে। এই এখানে এই মেয়েরা কি করছে? কেন এখানে আসে ওরা? কি ধান্দায় আছে? এই ভূষণ, আর একটা কথা না, আর একটাও কথা না। আর একটা কথা বললে না, ফল খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম, ফল খুব খারাপ হয়ে যাবে। এইরকম ব্যবহার কেন করছো? আইনকে নিজের হাতে তুলবে? আইন হাতে তো আপনি তুলেছেন। এত রাতে আপনি এখানে কেন এসেছেন? কিছুটা হলেও আইন আমরাও জানি বড়বাবু। জানাতে এসেছি, ঘরটা ছেড়ে দাও। আমি চাই না আইনের মাধ্যমে এসে সব তছনছ করে দিতে। আইন, আইনের কথা বলছেন কৃষ্ণা? এই নিন, একটা আইনের কাগজ আমাদের কাছে আছে। Oh my God! কি হয়েছে? Stay order. বড় বসো, স্টেপ স্টেপ আমরা বুঝি না, আপনি বাংলায় বলুন না কি হয়েছে। কোর্টের নির্দেশ, এখন বাড়ি ভাঙা যাবে না। আই এম সরি, তুমি আগে বলতে পারতে। চলি। আইন যদি তোর বাড়ি ভাঙতে না পারে তো বেআইনি ভাবে আমি তোর বাড়ি ভেঙে দেবো। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোদের। আমার নাম ভূষণ, মনে রাখিস। তোমার ধর্মে সইবে বাড়িতে আগুন জ্বালানোর কথা বলছো? মা, ওর ধর্ম কিছু আছে নাকি? ওর ধর্মই তো হলো অন্যের ক্ষতি করা। আগুন জ্বালানোর চেষ্টা করো না ভূষণ কাকা। যৌতুক গৃহের গল্প আছে না, আমি পড়েছি কিন্তু। এবার যৌতুক গৃহ চলবে, আর সেই ঘরে 5টা লাশ থাকবে না, একটা লাশ থাকবে, আর সেটা তোমার লাশ। জ্বালিয়ে তোর অস্তিত্ব আমি শেষ করে দেবো। এখানে অস্তিত্ব থাকবে না যমুনা ঠাকুর, গঙ্গা ঠাকুর। এইবারই বোধহয় রায়বাড়িতে শেষ বাজনাটা বাজাবো, বুঝলি?
নাহলে ওরা বিপদে পড়ে যাবে। ঢাকি পাবে কোথায়? সব বায়না হয়ে গিয়েছে না। কিন্তু বাবা, ওনারা তো এবার তোমাকে বায়না দেননি। না দেয়নি, দেয়নি তো কি হয়েছে? ফিরিতেই বাজাবো। ফিরিতে বাজাবো মানে? ফিরিতে বাজালে আমাদের পেট চলবে নাকি? ওই দেখো পাগলি, আরে তো দিদির শ্বশুর বাড়িগুলি কথা, সেখানে পয়সা নিয়ে ঢাক বাজানো যায়? যায় না। তাহলে বাবা, বিশ্বকর্মা পুজোর সময় যে দিদি বাজালো? ওরে পাগলি, সে হলো স্বামী স্ত্রীর ব্যাপার, তুই বুঝবি রে। যে খাবার নিয়ে আসবি। কি হয়েছে কি? বাবা, গ্রামের লোকেরা না জড়ো হয়েছে বাবা। ওই তো যে জমিতে আমার শ্বশুর বাড়ির কারখানা তৈরি হবে, বেড়া দিয়ে ঘেরা ছিল চারিদিক, ওই জমিটা বেড়াগুলো ভাঙচুর করছে বাবা। সব মেরে ভেঙে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। খুব অশান্তি হচ্ছে বাবা, খুব মারপিট হচ্ছে। সে কি? কি কি বলছো কি তুমি? ভুল তো কিছু বলিনি, যেটা সত্যি আমি তাই বলেছি। ওখানে গিয়ে দেখুন, আগুন জ্বলছে ওখানে, আগুন। নইলে পরে কিন্তু আফসোস করতে হবে। ওরকম সোনার জমি, সোনার প্রজেক্ট আপনি গড়তে পারলেন না, শুধুমাত্র আপনার নির্বুদ্ধিতার কারণে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হর্ষা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি নির্বোধ? তাই তো, নইলে একটা ঢাকির মেয়েকে কেউ বাড়ির বউ করে আনে? ছেলের চোখের দেখা ভালো লাগায়? আরে বাবা, দুদিন পূর্তি করতে পারতো। জাস্ট শাট আপ আর যা। জাস্ট শাট আপ। কি ভেবেছো তুমি? তুমি কি লোক পুরুষ সব জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে তুমি বাড়ির বউয়ের সম্পর্কে মানে কুৎসিত মন্তব্য করছো? বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। ওখানে আগুন লেগেছে, তোমাকে আমি বলেছিলাম। তুমি এই কথাটা তোমার বাবাকে জানাওনি কেন? বলিনি, কারণ আমি কোন রকম পারিবারিক অশান্তি চাইনি, বুঝতে পেরেছো? আর কেমিক্যাল ফ্যাক্টরি, হ্যাঁ, তোমার বাবার স্বপ্ন। এত বড় এরিয়া নিয়ে প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, আর ওরা তো বেড়াটারা ভেঙে দিচ্ছে। আর যা, তুমি কিন্তু এবার বাবাকে তাতাচ্ছ। কেন উত্তেজিত করছো তুমি? রকি, রকি, রকি নেই আঙ্কেল, কি করতে হবে আমাকে বলুন। আমার গাড়ি লাগবে, ড্রাইভারকে গাড়ি বার করতে বল। আমি যাবো এক্ষুনি, আমি এক্ষুনি কুসুমপুর গ্রামে যাবো, এক্ষুনি। না 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 বাবা, তুমি যাবে না। আমি তোমাকে যেতে দেবো না, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শোনো একটু কথাটা, তুমি যাবে না বাবা। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। কি শুরু করেছো নাকি তুমি? কি শুরু করেছো তুমি? তুমি সংসারে আগুন কেন লাগাচ্ছ? কারণ আমার জীবনে অলরেডি আগুন লেগে গেছে। হ্যাঁ, আমার জীবন ছারখার হয়ে গেছে। তাহলে তোমাদের পরিবারটা এবার বাদ থাকবে কেন বলো? চলুন আঙ্কেল। হ্যাঁ চলো। বাবা যেও না, বাবা শোনো, বাবা যেও না। কি হয়েছে তোকে এরকম লাগছে কেন? ভাইয়া, আর বাবা ওভাবে কোথায় যাচ্ছে? বাবা কুসুমপুর গ্রামে গেছে ভাইয়া। আর যা বলছে ওখানে নাকি প্রচন্ড ঝামেলা চাটি হচ্ছে। তুই বুঝতে পারছিস বাবা যদি একবার ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে তাহলে কিরকম বিপদ হবে? আর বাবাকে যদি কেউ মারধর করে? বাবা, বাবা, গীত, গীত, বাবা তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? তাহলে চল আমরা বাবাকে ফলো করি। হ্যাঁ চল চল। একটি বাইরের মেয়ে বিয়ে হয়ে বাড়িতে এসেছে,
তার মানে এই নয় তাকে আমি নেগলেক্ট করব, সব দোষ তার উপর চাপিয়ে দেবো। এটা কি হয় কখনো? না না, এক মিনিট, দোষ চাপানোর কথা তো হচ্ছে না। দেখুন, পরিষ্কার কথা, আপনাদের বাড়ির মেয়ে মানে আমাদের বাড়ির বউ এই বাড়িতে এতদিন থেকে গেছিল শুধুমাত্র জেদ করে। আমরা বারবার করে তাকে ওই বাড়িতে ফিরে আসার জন্য বলেছি, কিন্তু সে কোনোভাবেই আসেনি। এদিকে বেদও অফিসের কাজ নিয়ে বাইরে গেছে। হ্যাঁ, আমরা বেদকে ফোন করে সবকিছু জানিয়েছি। সে ওখানে কি টেনশন করছে জানেন? বারবার আমাদের ফোন করছে, বারবার জিজ্ঞেস করছে যে গীত কেমন আছে। গীত এখন আগের থেকে বেটার আছে। স্ক্যান করা হয়েছে, কালকে রিপোর্ট পেয়ে যাব। আমার মনে হয় হসপিটালে রাখলেই ভালো হতো। বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোটা ঠিক নয়, এতে রিস্ক হতে পারে। রিস্ক হবে না, আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে বিশেষ ভয়ের কিছু নেই। এরপরও নিশ্চয়ই এই মেয়েটা আবার আসবে এই বাড়িতে। ঢাক বাজাতে ওর বাবার সাথে। আর যা কি হচ্ছে কি? কেন তুমি এত কথা বলছো? এসব ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। কেন, অসুবিধে কি? ও তো ঠিক কথাই বলেছে। এর পরেও ওই মেয়েটা এই বাড়িতে আসবে, এই বাড়িতে ঢাক বাজাবে, চেষ্টা করবে এই সংসারে ঢোকার জন্য। চেষ্টা করবে না, আমি অলরেডি বায়না নিয়ে কথা বলে এসেছি। সঙ্গীত, হ্যাঁ, ওকে বলে এসেছি যাতে ওদের বাড়ির চাল না ফুরোয়, তাই বায়না আমি দেব। আর ও ঢাকও বাজাবে, শুধু চিত্রটা পাল্টে যাবে। কি করবি তুই? ও আমাকে যতটা কষ্ট দিয়েছে ঠিক ততটাই কষ্ট আমি ওকে দেব। তুই কি করতে চাইছিস? সেটা এখন থাক, সেটা না হয় পরে তোলা রইল। তবে আমি যেটা করতে চাইছি সেটার জন্য ওকে এই বাড়িতে প্রয়োজন। ওকে এই বাড়িতে আসতে হবে, ফিরে আসতেই হবে। সঙ্গীত, সঙ্গীত শোন। ও কি প্ল্যান করছে কে জানে। আয়, এই নিন আপনাদের চা। না না, এসবের দরকার ছিল না। না না, ও করুক, ও শিখুক, সামনে ওর বিয়ে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীত বলছিল বটে। হ্যাঁ অনুরাধা দেবী, গীত একটু সুস্থ হলেই কিন্তু আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাব। হ্যাঁ, সে তো যাবেন, তাতে অসুবিধা কোথায়? আপনাদের বাড়ি বউ আপনার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। না না, বাড়ির বউগুলো, যমুনা ঢাকি যদি এই বাড়িতে ঢাক বাজাতে আসে তাহলে আমরা কিন্তু পুজোতে আসবো না। না না, আমি কিন্তু আসবই। কিছু তো একটা ভেবে রেখেছে সঙ্গীত বাবা, সেটা দেখতে হবে না? কতটা আঘাত পেয়ে কতটা আঘাত ফেরত দিল, সেটা তো আমাকে দেখতেই হবে। আমি আসবই। পিসিমা, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এসব কি কথা? বয়স হয়েছে বলেই তো বলছি,
এখনো সময় আছে, পারলে যমুনাকে এ বাড়িতে ঢুকতে দিও না। সঙ্গীত যখন বলেছে তখন ঠুকুক, শেষবারের মতো ঠুকুক। অনেক বড় বড় কথা বলেছিল না? মাথা উঁচু করে ঢুকবে, মাথা নিচু করে ঢুকবে। দরকার পড়লে সরীসৃপের মতো বেরোবে। যমুনা তো আমার মন থেকে কখনোই যায়নি, তাই ওকে মানসিকভাবে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই আসে না। ও এখানেই আছে, সারা জীবন এখানেই থাকবে। কিন্তু যমুনাকে ফিরিয়ে আনা সম্ভবই নয়, কারণ কালই প্রতিমা তোমাদের মণ্ডপে প্রবেশ করবে। তোমাকে ওখানে থাকতে হবে, তোমার বাবা কাল থাকতে পারবেন। আগে দেবী প্রতিমা না আগে যমুনা? বারবার তুমি কেন আমাদের ফ্যামিলি ব্যাপারে ইন্টারফেয়ার করো? কারণ এরকমই একটা পুজোয় আমাকে এই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে যেতে হয়েছিল। সেটা না গীত বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন অনুরাধা রায়। আমি বুঝতে পারছি না, কেউ যখন বুঝতে পারছে না তো তুমি এখানে রয়েছো কেন? আসছোই বা কেন? কি চাও বলো তো? যমুনা যদি এই বাড়িতে না ফেরে তাহলে আমি এই বাড়িতে ফিরে আসতে চাইব। আর যমুনা যদি এই বাড়িতে ফেরে তাহলে আমি চেষ্টা করব যাতে ও এখানে আর সংসার না করতে পারে। এই তোমার স্পর্ধা দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর স্পর্ধা? তোমার স্বামী যদি তোমার সামনে অন্য কারোর সাথে সংসার করে তাহলে তোমার কেমন লাগবে? বলো। ওই লোকটাকে আমি নিজের স্বামী ভেবে নিয়েছিলাম। তুমি মনে মনে কি ভেবে নিয়েছিলে দ্যাটস নট ইম্পর্টেন্ট। এই ছেলেটি কাকে ভালোবাসে এবং সেই মেয়েটি কাকে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট। ওরা পরস্পরকে ভালোবাসে, ওরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আসতে পারো। হ্যাঁ, আর যদি দরজা পর্যন্ত যেতে অসুবিধে হয় সেক্ষেত্রে আমি আছি, এগিয়ে দিতে পারি। আমি বারবার আসবো। আমি বুঝতে পারছি না, তুমি কি দোকান কাটা নাকি? হ্যাঁ, দোকান কাটা। অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। আমি কিচ্ছু ভুলতে পারিনি, কিচ্ছু না। আর অন্য কোথাও বিয়ে করেও আমি শান্তি পাবো না, কিছুতেই পাবো না। সঙ্গীত, যেই মেয়ে তোমাকে ইগনোর করছে তাকে ইম্পর্টেন্স দিও না। ইম্পর্টেন্স দিও দেবী মাকে, যে তোমাদের বাড়িতে প্রতিষ্ঠা পাবেন। দেবী মাকে পুজো করবে আর বাড়ির বউকে ইগনোর করবে? এই আরজা, তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা খারাপ হয়নি। আসলে যাকে যেখানে মানায়। ওই যমুনা ঢাকিকে কুসুমপুর গ্রামেই মানায়, আর মা দুর্গাকে তোমাদের পুজো মণ্ডপে। তোর কথা শুনিস না সঙ্গীত? মা, আমি আর বাবা দুজনেই চলে গেলে এখানে
এখানে ঠাকুর মণ্ডপে আসবে না, ঠাকুর প্রতিষ্ঠা হবে না, ঠাকুরের পুজো শুরু হবে না। না না, আমাদের হাতে সময় নেই, একদম সময় নেই। সঙ্গীত, সঙ্গীত আমার কথাটা শোন। সঙ্গীত, কি কি করা যায় বলো তো বৌদি? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কালকে আবার কোন আগুনটা লাগে দেখা যাক। শ্বশুর মশাই বনাম পুত্রবধূ, কোনো আগুন জ্বলবে না। আমি কোনো আগুন জ্বলতে দেব না। দরকার হলে আমি নিজে পুড়ে মরবো, কিন্তু এই সংসার আমি নষ্ট হতে দেব না। বড় সাত করে সংসার করেছি আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। মা, মা, আরে বড় বৌদি গেল বলতো ছোটদা। আরে শ্রী পল্লবী, তোরা সব কোথায় রে? তাড়াতাড়ি আয়। বড় বৌদি, আরে সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? কি ব্যাপার রাগিনী, এত আনন্দ কিসের? ছোটদা, ছোটদা বাড়িতে ঠাকুর এসেছে। আচ্ছা সবাই কোথায় বলতো? মা কোথায়? বড় বৌদি কোথায়? মা ঘরে আছে। বাবা, বাড়িতে ঠাকুর এলো আর কারো টিকিটই পর্যন্ত নেই। কি ব্যাপার বলতো রাগিনী, আমি বুঝতে পারছি না। এটা আমাদের বাড়ি তো, হ্যাঁ? ঠাকুরও আমাদের বাড়ির, তুই আমাদের বাড়ির মেয়ে, তাই তৃতীয় ব্যক্তি এত কথা বলছেন কেন? তৃতীয় ব্যক্তি বলুন আর যাই বলুন, কথা তো আমি বলবোই। আর যা, তোমার সঙ্গে কথা বলার মতো কোনো প্রবৃত্তি আমার নেই। তাছাড়া মন মেজাজ আমার ভালো নেই। আচ্ছা আচ্ছা ছোটদা, প্লিজ প্লিজ, আজকে একটা ভালো দিন, হ্যাঁ? বাড়িতে মা এসেছেন। কি রে, আজকে কেন এরকম ঝামেলা করছিস তুই? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কি কি বিষয় মন মেজাজ খারাপ, বল আমায়। জেনেও না জানার ভান করছিস কেন? যা বাবা, কি বলছো তুমি বড় বৌদি? আমি কি না জানার ভান করছি না, মানে কি জানি বলো? তো দাদা ভোরবেলা কুসুমপুরে গেছে যমুনাকে অ্যারেস্ট করতে, তুই জানিস না? হ্যাঁ, তো যে যেরকম কাজ করবে বড় বৌদি, তার মূল্য তো সেরকম ভাবেই দিতে হবে। কি বলছিস কি তুই? মূল্য দিতে হবে মানে? হ্যাঁ, যমুনা যেটা করেছে সেটা ক্রাইম। কাল যদি আঙ্কেলের কিছু হয়ে যেত? ভাগ্যিস গীত সামনে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, গীত তো আহত হয়েছে। ভগবানের অসীম কৃপা যে গীতের কিছু একটা হয়নি, বড় কিছু একটা হয়নি, বেঁচে ফিরে এসেছে। যদি অন্য কিছু একটা হয়ে যেত? বড় পিসি, তুমি এসব কি বলছো? আর এসব কথা মাকে কেন বলছো? কি ভুল বললাম? আচ্ছা কেন আমার সঙ্গে এইভাবে বলছিস কথা? আমি কি কিছু ভুল বলেছি? আচ্ছা তোদের কি মনে হয় আজকে যদি তোর বাবা বা গীতের কিছু হয়ে যেত তাহলে কি আমি খুশি হতাম? তোদের কি সেটাই মনে হয়? আমার তো মনে হয় তুই খুশি হতিস। তুই এসব কি কথা বলছিস? রাগিনী, গলা তুলে কথা বলবি। আমি তো বুঝতে পারছি না, তোর চোখে চামড়া বলতে কিছু নেই নাকি? কাকাই ছাড়ো না প্লিজ। বাড়িতে ঠাকুর এসেছে, এখন এসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করো না প্লিজ। রাগিনী নয়, চিরকালের স্বার্থপর। কিন্তু তুই তো এরম ছিলিস না সঙ্গীত। মা, হ্যাঁ, তোরা সবাই জানিস যে তোর বাবা গ্রামে গেছে। কেন গেছে সেটাও জানিস, যমুনাকে অ্যারেস্ট করাতে গেছে। তোর বোন পেছন পেছন গেছে তোর বাবার। আমার তো কোনো কথাই শোনে না। কিন্তু তুই কি করলি?
তো ওখানে থাকা উচিত ছিল সঙ্গীত। তোর বাবাকে বাধা দেওয়া উচিত ছিল, যমুনার পাশে থাকা উচিত ছিল। সেটা না করে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমার বলতে পারিস? এই মুহূর্তে যমুনার সব থেকে বেশি প্রয়োজন ছিল তোকে সঙ্গীত, তোকে। আর তুই কি করলি? মা, বাড়ির পুজোর কাজটাও আমার কাছে কিছু কম নয়, সেটাও ইম্পর্টেন্ট। যখন বিদেশে ছিলাম তখন প্রত্যেকবার নিয়ম করে পুজোর সময় বাড়িতে আসতাম। আর আজকে বাবা বাড়িতে নেই, একটা কাজে গেছে, তখন তো আমাকেই সব দায়িত্ব নিতে হবে। সঙ্গীত, তোর বাবা যে কাজে গেছেন সেটাকে কাজ বলেন, কারুর অনিষ্ট করাকে কাজ বলেন। কাকাই, ছাড় সঙ্গীত ছাড়, কথায় কথা বাড়ে, ছেড়ে দে। কল্যাণ তো ঠিকই বলেছে, এক দেবীকে আরাধনা করে তুই ঘরে তুলবি, আর এক দেবীকে বিসর্জন দিবি। এতে ভালো হয় না সঙ্গীত, ভালো হয় না। কোনোদিন ভালো হয়নি। মা, আমি কাউকে বিসর্জন দিতে চাইনি, কিন্তু আমারও তো মন আছে। সেটা কি কেউ বুঝেছে? প্লিজ আন্টি, আপনি সঙ্গীতকে দোষ দিচ্ছেন কেন? ও তো যমুনাকে কম ভালোবাসেনি। তার বদলে যমুনা কি করলো? নিজের জাত দেখিয়ে দিল। তো শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। একদম কানে মন্ত্র দেবে না তো। সঙ্গীত, আমি জানি তুই যমুনাকে নিজের থেকে বেশি ভালোবাসিস। আর যা তো ভোগ রান্না করতে পারে, পারো তো? ও তাই বুঝে, কিন্তু ও তো এই বংশের কেউ নয়। আর তাতে কি হয়েছে বৌদি? বাইরের লোকও তো ভোগ রান্না করতে পারে, তাই না? ওর দীক্ষা নেওয়া আছে? নেই নেই তো তাতে কি হয়েছে? দীক্ষা দেওয়ানো হবে। এই আজাদ, দীক্ষা নিতে পারবে না? দীক্ষা মানে কার কাছ থেকে দীক্ষা নেব? না, তোমার যা কোনো অবস্থা, তুমি দীক্ষা নিতেই পারো। তুমি দীক্ষা নিতে পারো ধরো মহারাজ শকুনি আনন্দের কাছ থেকে, অথবা দেবী মন্থরা আত্মানন্দের কাছ থেকে। কে? ছোড়দা, ছোড়দা, এভাবে কথা বলিস না। আর কেন 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 ও ভোগ রান্না করতে পারবে না কেন? আমি ব্যবস্থা করে দেবো, আমি ওর দীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে দীক্ষা দেয়াবো, তারপর ওকে দিয়ে ভোগ রান্নাও করাবো। হ্যাঁ, কিন্তু ভোগ রাঁধতে গেলে উপোস করতে হয়। হ্যাঁ, উপোস। ঠিক আছে, করে দেব। মানে সবকিছু তুমি করবে তো? বোধনের আয়োজন করা, সন্ধি পুজোর আয়োজন করা, সবটাই তুমি সামলে নেবে? হ্যাঁ, আমি সব পারবো, সব। আর তাছাড়া বড় পিসমণি তো আমার সাথে আছে। হ্যাঁ, বড় পিসি তো আছে নিশ্চয়ই। বৌদি ভাবতে পারবে না রাগিনী কি পরিশ্রম করে, সারা দিন খেটে খেটে, মানে কি বলবো, আমার এই বোনটা না খেটে খেটে দেখো হাড় মাস একেবারে কালি হয়ে গেল। ওর চোখের দিকে তাকাও, দুটো চোখের তলায় কিরকম কালি পড়েছে না? হ্যাঁ দেখো, কথা বলছিস, কালি পড়বে কেন? এটা কাজল আর মাস্কারা, এটা কিচ্ছু বুঝিস না, চুপ কর তো। ও কাজল আর মাস্কারা? আমার বোনটা কি সুন্দর সেজেছে। ও মাগো, আমার বোনটাকে কি সুন্দর লাগছে, ঠিক আমার ঠাকুরদার মতো। আচ্ছা, তুমি চলো তো আমার সঙ্গে, আমি তোমার দীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। দীক্ষার ব্যবস্থা না হয় করবে, কিন্তু দীক্ষার মন্ত্র সেটা ওর কানে ঢুকবে তো? না, ওর মূল মন্ত্র তো শুধু মন্ত্রণা আর মন্ত্রণা।
কি তাই না আর্যা? কি বলতে চাইছো তুমি গীত? আমি শুধু এটাই বলতে চাইছি যে তুমি দীক্ষা নিয়ে এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবে তো? পারবো, আমি সব পারবো। ওই ঢাকের মেয়েটা যা যা কাজ করতে পারে আমিও তাই করতে পারবো। পারবে পারবে, সব পারবে তুমি। এখন চলো তো আমার সঙ্গে। চল। কি ও সত্যি সত্যি দীক্ষা নেবে নাকি? এতেও পারে, কিছুই বিচিত্র নয়। নিক না, নিয়ে আসুক না, ওকে খালি যমুনার সামনে দাঁড় করিয়ে দেবো। যমুনা না ওকে শিলে ফেলে নোড়া দিয়ে বেটে এমন চাটনি বানিয়ে ছেড়ে দেবে না, বুঝবে তখন। হ্যাঁ, ফুলোর বিনা চাটনি কেসে পানি। কল্যাণটা পারেও বটে সত্যি, তবে এত প্রাণোচ্ছল না, সব সময় হাসি খুশি থাকে। আজ আবার পার্টি হবে, বুঝতে পারছিস কি হতে চলেছে? তারাও না, পার্টি করাচ্ছি। আজকেই যমুনা বৌদি আসবে। তুই কি করে জানলি? খবর পেয়েছি, বাবা আর ভাইয়া গেছিল বায়না দিতে। তোর বাবা যমুনাকে বায়না দিয়ে এসেছে এত কিছু হওয়ার পর? এবার মনে হচ্ছে কেদার রায়ের মনটা গলবে। কি বলছিস? বলছি হয়তো মুখে বলতে পারছি না, বাবা আসলে খুব অহংকারী তো, কিন্তু এবার গলবে, এবার ঠিক গলবে। আর এদিকে থাকবে আর্যা আর বড় পিসি। আহারে, শ্রীমুখী আক্রমণে আর্যা আর রাগিনী একেবারে কুপকার। বলছি আমাকে একটু ঠাকুরের দিকে নিয়ে চলো। এই দাঁড়াবেন না, খুব ধরিবাজ মেয়ে একটা। ঝোপ বুঝে কোপটা তো মেরে দিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে ঢোকাটাই তো তোর আসল কথা ছিল, তাই না? হ্যাঁ? ভালোই তো কায়দা করে ঢুকে পড়েছিস। যমুনা ঢাকি আসুক আর যমুনা আসুক, ব্যাপারটা তো এক। কারণ একই শরীরে দুটো অস্তিত্ব তো হতে পারে না। কেন হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। আপনি জানেন না কি? এক শরীরে দুটো অস্তিত্ব হয়তো। আপনি নিজেকেই দেখুন না, একদিকে ভালো মানুষ আর অন্যদিকে কাল নাগিনী লুকিয়ে আছে। এই যমুনা, মাত্রা ছাড়িয়ে যাস না, মাত্রা ছাড়িয়ে যাস না, মুখ সামলে কথা বল। ভাগ্যিস আজ এই বাড়িতে আমি ঠাকি রূপে এসেছি। বাড়ির বউ রূপে থাকলে না আপনাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতাম। আপনাকে বুঝিয়ে দিতাম আপনার আসল জায়গাটা ঠিক কোথায়। এই যমুনা, ছাড়ো না বড় পিসমণি, ওর সাথে মিছিমিছি তর্ক করার কোনো দরকার নেই। আমি দীক্ষা নিয়েছি এই বাড়িতে ভোগ রান্না করব বলে। হ্যাঁ, অনুরাধা রায়ের আর কাউকে দরকার নেই, কাউকে না।
আমি ভোগ রান্না করব, আমি সব কাজ করব। তুই ঢাক বাজা, তোকে ঢাকি হিসেবেই মানায়। সবাই উলু দাও, শঙ্খ বাজাও। তুই দাঁড়িয়ে আছিস কেন মা? আয় ভিতরে আয়। কিরে, আয় ভেতরে আয়। ভিতরে সুজমনা বৌদি। না, যে ডাকার সে ডাকলে তবেই আমি ভিতরে যাব। কে? ভাইয়া, আর কেন? ওরে, মেয়েটাকে হাত দূরে ঠেলে দিস না। ডেকে নে, এবার ডেকে নে ওকে। নে বাবা, অনেক হয়েছে, এবার তোদের এই ভুল বোঝাবুঝিটা শেষ কর দেখি।